একই পরিবারের দুই বেয়াই, একই দলের দুই শীর্ষ নেতা, আর একই নির্বাচনে দুইজনেরই জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনাই ঘটেছে। আত্মীয়তার এই সম্পর্কের কারণে বিষয়টি শুধু রাজনৈতিক নয়, পারিবারিক সমীকরণেও নতুন মাত্রা যোগ করেছে। এই দুই বেয়াই হলেন গয়েশ্বরচন্দ্র রায় এবং নিতাই রায়চৌধুরী। দুইজনই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা। গয়েশ্বরচন্দ্র রায় দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। অন্যদিকে নিতাই রায়চৌধুরী দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পারিবারিক সম্পর্কের সূত্রটি আরও আকর্ষণীয়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়চৌধুরী নিতাই রায়চৌধুরীর মেয়ে এবং গয়েশ্বর রায়ের ছেলে অ্যাডভোকেট অমিতাভ রায়ের স্ত্রী। তবে এবারের নির্বাচনে অংশ নেননি নিপুণ রায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন গয়েশ্বর রায়। কেরানীগঞ্জের জিঞ্জিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও সুবড্ডা নিয়ে গঠিত এই আসনে তিনি ৯৯,১৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহিনুর ইসলাম, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩,২৬৪ ভোট। অপরদিকে মাগুরা ২ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডির লড়াই শেষে জয় পান নিতাই রায়চৌধুরী। শালিকা, মোহাম্মদপুর ও সদরের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে তিনি ধানের শীষ প্রতীকে ১,৪৬,৬৯৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুস্তারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,১৪,৯৯৯ ভোট। একই নির্বাচনে একই দলের দুই শীর্ষ নেতা, তার উপর পারিবারিকভাবে বেয়াই। সংসদে যাওয়ার এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে যেমন কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝেও তৈরি করেছে বাড়তি আগ্রহ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।